তো স্টুডেন্টস নেক্সট আমার যে টপিক সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন এটা হচ্ছে ইজ দ্য মোস্ট কমন মেথড অফ ক্রিয়েটিং জেনেটিক ভেরিয়েশন। তাহলে জেনেটিক ভেরিয়েশন জিনগত বৈচিত্র্য সৃষ্টি করার একটা কমন পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। কেন বলা হচ্ছে যে এটা জেনেটিক ভেরিয়েশন তৈরি করার সবথেকে একটা সাধারণ পদ্ধতি? কারণ এখানে দুটো আলাদা জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, বা দুটো আলাদা জিনগত উদ্ভিদের মধ্যে হাইব্রিড করানো হয়, ক্রসিং করানো হয়। পদ্ধতিটা হচ্ছে হাইব্রিডাইজেশন, আর যেই প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাইব্রিড। তাহলে হাইব্রিডাইজেশন ইজ দ্য ক্রসিং অফ টু অর মোর টাইপস অফ প্ল্যান্ট। তাহলে দুটো বা দুটোর বেশি আলাদা টাইপের প্ল্যান্টের মধ্যে সংকরায়ন, ক্রসিং করানো, সেটাকেই বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। এই পদ্ধতির সাহায্যে কি পৃথক জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে কৃত্রিম উপায়ে যৌনজনন করানো হয়। কৃত্রিম উপায় এই জন্য বলা হচ্ছে, এখানে কোনো পতঙ্গের দ্বারা, ইনসেক্টের দ্বারা পলিনেশন হচ্ছে না, পরাগযোগটা মানুষের দ্বারা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে করানো হচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে ফর ব্রিং দেয়ার ট্রেড টুগেদার ইন দ্য প্রোজেনি। তাহলে ট্রেড মানে হচ্ছে তাদের যে বৈশিষ্ট্যগুলো, তাদের যে লক্ষণগুলো, সেগুলোকে একসঙ্গে আনার জন্য। মানে একটা যদি ফিমেল ফ্লাওয়ার হয়, তাহলে একটা ফিমেল ফ্লাওয়ার, আর একটা হচ্ছে মেল ফ্লাওয়ার। তো এর মধ্যে সব থেকে কিছু কিছু ভালো ক্যারেক্টারিস্টিক্স আছে, আর এই ফিমেল ফ্লাওয়ারের মধ্যে কিছু কিছু ভালো ক্যারেক্টারিস্টিক্স আছে। বাট আমি চাইছি এমন একটা প্ল্যান্ট তৈরি করতে যার মধ্যে এই দুটোর মধ্যে যে ভালো গুণগুলো আছে সেগুলোর সমন্বয় তৈরি হবে, সেগুলোর কম্বিনেশনে। তারপর আমি কি করলাম, এর যে পুংকেশ্বরের মধ্যে যে পরাগরেণুগুলো ছিল সেগুলো এখানে গর্ভদণ্ড থেকে, গর্ভমুণ্ড থেকে এক্সেলের মধ্যে ফার্টিলাইজ করবে, মানে পলিনেশনটা আমি নিজের হাতে করলাম। তো এইভাবে আমরা ভালো বৈশিষ্ট্যযুক্ত দুটোর যে ট্রেড আছে সেই ট্রেডগুলোকে টুগেদার একসঙ্গে আনলাম। একসঙ্গে আনার ফলে নতুন যে ইন্ডিভিজুয়াল বা অপত্যবাদ যে প্রোজেনিটা তৈরি হলো, সেটা দুটোর ভালো বৈশিষ্ট্যের কম্বিনেশন। ওই জন্য বলা হচ্ছে টু অর মোর টাইপস অফ প্ল্যান্টস ফ্রম ব্রিং দেয়ার ট্রেড টুগেদার অন দ্য প্রোজেনি। তার মানে নতুন যে প্রোজেনিটা আসছে সেই প্রোজেনির মধ্যে এটা যদি প্যারেন্ট হয়, তাহলে প্যারেন্ট এটা হচ্ছে ফিমেল, এটা মেল। তাহলে ফিমেল এবং মেলের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো সবগুলোই প্রোজেনিতে আসলো। তো তার ফলে কী হলো, নতুন প্রোজেনিতে দু রকমের ক্যারেক্টারিস্টিক্স আমরা পেলাম। এটাকেই বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। যদি অন্যভাবে বলি তাহলে বলা যাবে হাইব্রিডাইজেশন ইজ দ্য ক্রসিং বিটুইন জেনেটিক্যালি ডিসিমিলার প্ল্যান্ট। তাহলে দুটো জিনগত পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন প্ল্যান্টের মধ্যে ক্রসিং টু অবটেইন ক্রপস হ্যাভিং ইউজফুল অ্যান্ড ডিজারেবল ক্যারেক্টার্স, যার ফলে আমরা পেতে পারি ভালো বৈশিষ্ট্য সম্পন্ন কাঙ্ক্ষিত ক্যারেক্টারিস্টিক্সগুলো, লাইক ডিজিজ রেজিস্ট্যান্ট, গুড কোয়ালিটি, হায়ার ইল্ড। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো হতে পারে ডিজিজ রেজিস্ট্যান্ট করার ক্ষমতা, ভালো কোয়ালিটি এবং বেশি উৎপাদনশীলতা। এই বৈশিষ্ট্যগুলো পাওয়ার জন্য আমরা ভালো বৈশিষ্ট্যযুক্ত দুটো প্ল্যান্টের মধ্যে সংকরায়ন ঘটাবো। তাহলে এর অবজেক্টিভস বা উদ্দেশ্যগুলো কি? দ্য চিফ অবজেক্টিভস টু ক্রিয়েট জেনেটিক ভেরিয়েশন। আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে জেনেটিক ভেরিয়েশন। জেনেটিক ভেরিয়েশনটা এই জন্যই দরকার, কারণ যদি হোমোজাইগোসিটি থাকে, এক সময় দেখা গেল কোনো একটা, যেগুলো আমরা মাস ক্লোনাল সিলেকশনের মাধ্যমে দেখেছি, তো সেখানে দেখা যাচ্ছে যে, বা পিওর লাইন সিলেকশনে সেখানে দেখা যাচ্ছে যে এই হোমোজাইগোসিটিটা থাকছে, কারণ তারা একটাই বংশধর থেকে সেলফ পলিনেশনের মাধ্যমে আসছে। তো এই হোমোজাইগোসিটি কন্ডিশনটা একসময় থাকার পর আফটার 2 to 3 জেনারেশন দেখা যাবে যে এদের মধ্যে নানা রকমের কমপ্লেক্সিটি আসছে। তো জেনেটিক ভেরিয়েশন যদি থাকে, জেনেটিক ভেরিয়েশন থাকলে তার মধ্যে নতুন বৈশিষ্ট্য আসবে এবং তার মধ্যে সে প্রকৃতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতাটাও বাড়বে, অ্যাডাপ্টেড করতে পারবে, কিছু কিছু নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে। তো ওই জন্য এর মেইন উদ্দেশ্যটা হচ্ছে টু ক্রিয়েট জেনেটিক ভেরিয়েশন। ভেরিয়েশন আর থাকলে নতুন কোনো বৈশিষ্ট্য আমরা কোনো উদ্ভিদের মধ্যে ইনসার্ট করতে পারবো, যেটা আমরা পেতে চাই। সেকেন্ড হচ্ছে ট্রান্সফার অফ ওয়ান অর মোর কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স। তাহলে কোয়ালিটেটিভ যে গুণগত কিছু বৈশিষ্ট্য, সেগুলো আমরা পেতে পারি।
একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টের মধ্যে ট্রান্সফার করতে পারি এবং তাদের সেই প্ল্যান্ট থেকে সেগুলো তাদের পরবর্তী যে জেনারেশন আছে সেগুলোর মধ্যে ট্রান্সফার হতে পারে। ওই জন্য এটা একটা ভালো একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে টু কম্বাইন ডিজায়ার ক্যারেক্টার্স অফ এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। তাহলে তিন থেকে চারটা প্ল্যান্টের মধ্যে যে ডিজায়ার বা কাঙ্ক্ষিত ক্যারেক্টার্স যেগুলো আমরা পেতে চাই, বা যে আমরা যেরকম ভাত কোনো রাইস যদি খাই, তো সেই রাইসের দেখলাম সব কিছুই ভালো কিন্তু তার গন্ধটা খারাপ, কিন্তু আমরা যদি ভালো একটা ভ্যারাইটির সঙ্গে যার খুব সুগন্ধিযুক্ত তার সঙ্গে সংকরায়ন করিয়ে আমরা ভালো ভ্যারাইটিযুক্ত একটা রাইস পেতে পারি। ঠিক সেই রকম আমরা ওরকম 2-4-5টা ভ্যারাইটি যেগুলোর ভালো ভালো গুণ আছে সেগুলো আমরা সব গুণগুলোই একটা নির্দিষ্ট ভ্যারাইটির মধ্যে পেতে পারি। ওই জন্য বলা হচ্ছে টু কম্বাইন ডিজায়ার ক্যারেক্টার্স। আমাদের কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা সিঙ্গেল একটা ইন্ডিভিজুয়াল বা অপত্যের মধ্যে একসঙ্গে কম্বাইন করতে পারি, যোগ করে দিতে পারি, যার ফলে একটা ইন্ডিভিজুয়ালের প্ল্যান্টের মধ্যে সব রকম ভালো বৈশিষ্ট্যগুলো থাকতে পারে। এবার আমার একটা জিনিস, মানে আমরা প্ল্যান্ট ব্রিডিং পড়তে গিয়ে আমরা একটা জিনিস জেনেছি, যেটা হচ্ছে ভ্যারাইটি আর স্পিসিস। তাহলে এই দুটো জিনিসের মধ্যে গুলিয়ে যাওয়ার চান্সেস থাকে। তাহলে ভ্যারাইটি আর স্পিসিসের মধ্যে যে মেইন পার্থক্য সেটা হচ্ছে স্পিসিস হচ্ছে বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশনের একটা বেসিক ইউনিট বা টেক্সা যেটা হচ্ছে স্পিসিস, যেটা সব থেকে নিচে মানে দিকে থাকে। আর এটা ইন্ডিভিজুয়াল কোনো একটা নির্দিষ্ট একটা ইন্ডিভিজুয়ালকে বা কোনো একটা নির্দিষ্ট অর্গানিজমকে ডিফাইন করে। আর ভ্যারাইটি কি? ভ্যারাইটি হচ্ছে একটা ট্যাক্সোনমিক র্যাঙ্ক, যেটা স্পিসিসেরও পরে থাকে। স্পিসিসের নিচে যদি কিছু থাকে, সাব স্পিসিস থাকে, তার মধ্যে ভ্যারাইটি পড়ে। তাহলে স্পিসিসের নিচে কোনো ট্যাক্সোনমিক র্যাঙ্ক সেটা হচ্ছে ভ্যারাইটি। ভ্যারাইটি কাকে বলবো? যখন কিছু গ্রুপ অফ অর্গানিজম কিছু মানে একসঙ্গে কিছু গ্রুপের কোনো জীব মানে ডেভেলপ করে, তাদের যে ট্রেড আছে বা ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো হচ্ছে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স হওয়ার কারণ হচ্ছে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া বা এনভায়রনমেন্টাল আইসোলেশন, নির্দিষ্ট একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, নির্দিষ্ট একটা ভৌগোলিক অঞ্চল বা কোনো এনভায়রনমেন্টাল আইসোলেশন বলতে কোনো প্রকৃতিগত কারণে যদি তারা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে বিচ্ছিন্ন হওয়ার ফলে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো সেম বৈশিষ্ট্যযুক্ত কিছু সাব স্পিসিস থাকে, তাদেরকেই বলা হচ্ছে ভ্যারাইটি। অ্যানিম্যাল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এই ভ্যারাইটিটা একটা ট্যাক্সোনমিক র্যাঙ্ক, যেটা মানে ভ্যারাইটি ইজ দ্য মানে অ্যানিম্যাল কিংডমের ক্ষেত্রে সাব স্পিসিস বলা হয়। একটা স্পিসিসের অনেকগুলো ডিফারেন্ট টাইপের ভ্যারাইটিস থাকতে পারে। তাহলে একটা স্পিসিসের আন্ডারে অনেকগুলো ভ্যারাইটি থাকতে পারে। তাহলে স্পিসিস হচ্ছে একটা ইউনিক একটা ইন্ডিভিজুয়ালকে ডিফাইন করে। এবার এর মধ্যে যে টাইপগুলো আছে সেই টাইপগুলো হচ্ছে ইন্টারভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। তাহলে ইন্টারভ্যারাইটাল মানে হচ্ছে অন্তঃপ্রকার সংকরায়ন। তাহলে প্যারেন্টস ইনভলভ ইন হাইব্রিডাইজেশন বিলং টু সেম স্পিসিসের অন্তর্গত। তাহলে আমি বলেছিলাম যে স্পিসিসের যদি কোনো ভাগ থাকে, যদি সাব স্পিসিস হয়, মানে একটা স্পিসিসকে যদি কতগুলো ভাগে ভাগ করা হয়, সেটাকেই বলা হচ্ছে ভ্যারাইটি। এবার এটা হচ্ছে ইন্টারভ্যারাইটাল হাইব্রিডাইজেশন, যখন প্যারেন্টস ইনভলভ ইন হাইব্রিডাইজেশন বিলং টু সেম স্পিসিস। তাহলে একটা স্পিসিসের অন্তর্গত ভ্যারাইটি আছে অনেকগুলো, এবার সেই ভ্যারাইটিদের মধ্যে যদি সংকরায়ন হয় তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারভ্যারাইটাল সংকরায়ন। তাহলে ইন ক্রপ ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম ইন দিস টাইপ অফ হাইব্রিডাইজেশন ইজ কমনলি ইউজড। তাহলে এই টাইপের হাইব্রিডাইজেশন সাধারণত ব্যবহৃত হয়। তাহলে এখানে ভ্যারাইটির ডেফিনেশন লাইন বা ভ্যারাইটি, তাহলে ভ্যারাইটি ইজ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস রিলেটেড টু ডিসেন্ট অ্যান্ড হ্যাভ সিমিলার জিনোটাইপ। তাহলে কিছু গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল বা অপত্য মানে প্রাণী যারা রিলেটেড টু ডিসেন্স মানে একই গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত, অ্যান্ড হ্যাভ সিমিলার জিনোটাইপ, যাদের মধ্যে যে জিনোটাইপটা আছে সেটা হচ্ছে সিমিলার। দ্য ইন্ডিভিজুয়াল ও লাইন্স ইউজড ইন হাইব্রিডাইজেশন আর কোল্ড প্যারেন্ট। এবার হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে যখন সেই ইন্ডিভিজুয়ালগুলো ব্যবহৃত হয় তখন তাদেরকে বলা হচ্ছে প্যারেন্ট বা জনিত্রী। হাইব্রিডাইজেশন মে ইনভলভ এজ এ সিঙ্গেল ক্রস অর মাল্টিপল ক্রস। তাহলে এই হাইব্রিডাইজেশনটা হয় দুটো প্ল্যান্টের মধ্যে হতে পারে বা মোর দেন টু প্ল্যান্টের মধ্যে হতে পারে। যদি দুটো প্ল্যান্টের মধ্যে হয় তখন সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল ক্রস।
আর যদি দুটোর অধিক প্লান্টের মধ্যে হয় তখন সেটাকে বলা হচ্ছে মাল্টিপল ক্রস। তাহলে হাইব্রিডাইজেশন মে ফার্দার বি, এই হাইব্রিডাইজেশনগুলো কতগুলো ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে ইন্টার ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন, ইন্টার স্পেসিফিক হাইব্রিডাইজেশন, ইন্ট্রা ভ্যারাইটাল অ্যান্ড ইন্টার জেনেরিক। তাহলে ইন্টার ভ্যারাইটাল যে হাইব্রিডাইজেশন সেটাকে বলা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক হাইব্রিডাইজেশন বলা হয়। ইন্ট্রা স্পেসিফিক মানে হচ্ছে উইদিন দ্য স্পিসিসের মধ্যে। তাহলে ইজ দ্য প্রসেস অফ ক্রসিং অফ ইন্ডিভিজুয়ালস অফ ডিফারেন্ট লাইনস অর ভ্যারাইটিস অফ দ্য সেম স্পিসিস। তাহলে একই স্পিসিসের অন্তর্গত বিভিন্ন ভ্যারাইটি, যে ভ্যারাইটিগুলো আছে তাদের মধ্যে সংকরায়ন ঘটানোর প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইন্টার ভ্যারাইটাল বা ইন্ট্রা স্পেসিফিক হাইব্রিডাইজেশন। তাহলে একটা সিঙ্গেল স্পিসিস, তার অন্তর্গত বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিগুলোর মধ্যে সংকরায়ন ঘটিয়ে একটা হাইব্রিড তৈরি করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক হাইব্রিডাইজেশন বা ইন্টার ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। তাহলে এটা কি ডিফারেন্ট ভ্যারাইটিস অফ হুইটস আর মেটেড। এখানে বিভিন্ন টাইপের যে গম গাছের যে ভ্যারাইটি আছে সেই গম গাছের ভ্যারাইটির মধ্যে যে সংকরায়ন সেটা হচ্ছে ইন্টার ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। যে সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইন্টার স্পেসিফিক হাইব্রিডাইজেশন। ইন্টার স্পেসিফিক, তাহলে ইট ইজ দ্য প্রসেস অফ ক্রসিং অফ ইন্ডিভিজুয়াল অফ টু ডিফারেন্ট স্পিসিস টু প্রডিউস এ হাইব্রিড। দুটো আলাদা স্পিসিসের মধ্যে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তাহলে এটাকে বলা যায় যে এটা হচ্ছে এমং না, ইন্টার মানে হচ্ছে বিটুইন, তাহলে ইন্টার স্পেসিফিক মানে হচ্ছে বিটুইন টু স্পিসিস। তাহলে ইট ইজ দ্য প্রসেস অফ ক্রসিং অফ ইন্ডিভিজুয়াল। তাহলে এটা একটা ক্রসিংয়ের একটা পদ্ধতি যেখানে দুটো আলাদা স্পিসিসের যে ইন্ডিভিজুয়াল আছে তাদের মধ্যে ক্রস করানো হয়। ক্রস করানোর ফলে একটা হাইব্রিড তৈরি করা হয়, ওই জন্য বলা হচ্ছে টু ডিফারেন্ট স্পিসিস ক্রসিং অফ ইন্ডিভিজুয়াল অফ টু ডিফারেন্ট স্পিসিস টু প্রডিউস এ হাইব্রিড। এখানে কিন্তু ওরাইজা জেপোনিকা আর ওরাইজা ইন্ডিসেস এই দুটো আলাদা আলাদা আমরা স্পিসিস দেখতে পাচ্ছি, তাদের জেনাসটা সেম। দুটোর ক্ষেত্রে জেনাসটা হচ্ছে ওরাইজা, কিন্তু স্পিসিসটা আলাদা, একটা হচ্ছে জেপোনিকা, একটা হচ্ছে ইন্ডিসেস, ওই জন্য দুটো আলাদা স্পিসিসের মধ্যে হাইব্রিডাইজেশন। থার্ডটা হচ্ছে ইন্টার জেনেরিক হাইব্রিডাইজেশন। ইন্টার জেনেরিক মানে ক্রস বিটুইন টু ডিফারেন্ট জেনেরা। দুটো আলাদা জেনেরার মধ্যে, দুটো আলাদা জেনাসের মধ্যে যদি হাইব্রিডাইজেশন হয় তখন সেটাকে বলা হচ্ছে ইন্টার জেনেরিক হাইব্রিডাইজেশন। তার মানে দুটো আলাদা গণের অন্তর্ভুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়ন। তাহলে ট্রিটিকাম এস্টিভাম, আর এখানে আন্ডারলাইন হবে সিকেল সেরিয়েল। তাহলে গম আর রাই দুটো আলাদা, এদের জেনাসও আলাদা, স্পিসিসও আলাদা। অ্যাকচুয়ালি জেনাস আলাদা, স্পিসিস কোনো কারণে সেম হতে পারে। তো এই দুটো আলাদা জেনাসের মধ্যে যদি সংকরায়ন হয় তখন সেটাকে বলা হচ্ছে, এটা খুব কম হয়, এই টাইপের হাইব্রিডাইজেশনটা খুব কম হয়। তো এই টাইপের হাইব্রিডাইজেশনকে বলা হচ্ছে ইন্টার জেনেরিক হাইব্রিডাইজেশন। তাহলে গম আর রাইয়ের ফলে সংকরায়নের ফলে নতুন একটা ভ্যারাইটি পাওয়া গেছে যেটার নাম হচ্ছে ট্রিটিকেল। নতুন একটা স্পিসিস পাওয়া গেছে যেটার নাম হচ্ছে ট্রিটিকেল। আরেকটা হচ্ছে ইন্ট্রা ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। তাহলে ক্রসিং বিটুইন প্লান্টস বিলঙ্গিং টু সেম ভ্যারাইটি। তাহলে একই প্রকারভুক্ত একই ভ্যারাইটির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে সংকরায়নটাকে বলা হচ্ছে ইন্ট্রা ভ্যারাইটাল হাইব্রিডাইজেশন।